সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। صدرك ووضعنا عنك وزرك। আসসালামু আলাইকুম। আজ এসএসসি 2026 পরীক্ষা দিতে দৌড় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় ভাইস চেয়ারম্যান ম্যাম, ভাইস প্রিন্সিপাল স্যার, মানুষ তৈরির কারিগর, আমার পরম পূজনীয় শিক্ষক মণ্ডলী ও সম্মানিত সকল ব্যক্তিবর্গ, উপস্থিত অভিভাবক সহ আমার সহপাঠীদেরকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও উপস্থিত সঙ্গী, আজকে এই স্নিগ্ধ প্রাতকালে রৌদ্র ময়দানে আমরা এক মিশ্র অনুভূতির চৌকাঠে দাঁড়িয়ে আছি। একদিকে প্রাপ্তির আনন্দ, অন্যদিকে প্রাণপ্রিয় বিদ্যালয়, প্রিয় শিক্ষক বন্ধুদের ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে নতুন এক অধ্যায়, অর্থাৎ স্কুল জীবনের পরিসমাপ্তি। এই পরিসমাপ্তি শব্দটা চিরকালই বড় মূল। এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে কত শত স্মৃতি, কত হাসি আর কত অশ্রু ভেজা অনুভূতি। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে আজ এই স্কুলের আঙিনা ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে শিক্ষা জীবনের নতুন স্তর। তবে এই যেন সমাপ্ত নামক আনুষ্ঠানিকতাই মাত্র, বরং এ হলো এক ধাপ জয় করে নতুন ভাবে উদ্যমে এগিয়ে যাওয়ার সন্ধিক্ষণ। এই বিদ্যাপীঠ আমাদের কেবল পাঠদান করেনি, বরং মনন মেধার সূতিকাগার হিসেবে আগলে রেখেছে। দীর্ঘ 10টি বছর পর যখন প্রস্থানের ঘণ্টা বাজছে, তখন এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা কানে কানে বলছে, তোমরা চলে যাচ্ছ, তোমাদের অস্তিত্বের বড় একটি অংশ এখানেই রয়ে গেল। পক্ষান্তরে এটি ছিল আমাদের স্বপ্ন গড়ার প্রথম ধাপ, আমাদের দ্বিতীয় পরিবার। ব্রাইটের কঠোর শাসন ছিল আমাদের জানা অজানা ভুলগুলো সংশোধনের নতুন দিক।
আর যারা আজ আমরা বিদায় নিচ্ছি তারা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সেই সৌভাগ্যবান শিক্ষার্থী যারা পেয়েছি অভিভাবকদের ন্যায় শিক্ষক ও সহানুভূতি এবং অনুপ্রেরণার পরিবেশ। পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের স্নেহাশিস ও দিক নির্দেশনা আমাদের হৃদয়ে আলোকবর্তিকা হয়ে থাকে। তারা হলেন পাকা কারিগর, আর সেই সুবাদে আমাদের মতো কাঁচা মাটিকে তারা দিয়েছেন এক সুন্দর অবয়ব। তাদের ধৈর্য ও অকৃত্রিম ভালোবাসা আমাদের রিক্ত জীবনে পূর্ণতা দিয়েছে। শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, আপনাদের এক একজনের শীত চেনাশয়ে শাসনের আড়ালো লুকানো গুণাবলীতে আমাদের মনে তৈরি করেছে এক গ্রাস মুগ্ধতার রঙিন কালির দাগ রেখা। আমরা হয়তো অবুঝের মতো সেই শাসনকে বিরক্তির চোখে দেখেছি, হয়তো কখনো তা আমাদের মনে বিরক্তি দিয়েছে, তবে বাস্তবতা নাড়ালে সেই শাসনই ছিল আমাদের ভবিষ্যতের বর্ণন। ব্রাইট মানেই উজ্জ্বলতা, আর সেই প্রত্যুজ্জ্বল প্রাঙ্গণে এই বিদ্যালয়ের শিক্ষকগণ প্রত্যেকেই যেন এক সাক্ষাৎ উজ্জ্বল নক্ষত্র, যার আলোতে আলোকিত এই ব্রাইটিয়ান ছাত্র সমাজ। যেমন রয়েছেন আমাদের সকলের প্রিয় গণিতের প্রাণ বকুল স্যার, যিনি মজার ছলে আমাদের শিখিয়েছেন বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, পরিসংখ্যানের প্রত্যেকটি বিষয়। ধীর স্থির মনের প্রিয় মানুষ মমিন স্যার, তার পড়ানো ফিজিক্সের প্রত্যেকটি অধ্যায়ের জ্ঞানমূলক আর তড়িৎচুম্বক গতিতে পড়া ধরে আটকে দেয়া, সেটি ছিল তড়িৎ চালক শক্তির ন্যায়। গণিতের সজল স্যারের দেওয়া বেসিক কখনোই ভোলার মতো নয়। আমরা সবাই জানি বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন, আর সেই আয়নেই রস যুক্ত করেছেন মাহমুদ আমিজ। সাথে আছেন আমাদের সকলের প্রিয় রাব্বি স্যার, যার কাছে রসায়নের কঠিন বিক্রিয়া থেকে শুরু করে জীবনের সকল সমস্যার সমাধান পেতাম। স্কুলে সারাদিনের ক্লান্তি শেষে আধুনিকতার ছোঁয়ায় কাটানো 40 মিনিটের প্রজেক্টরের ক্লাসের আরেক নাম আইসিটি। কুমকুম মিস ও ঈশানা মিসের সেই মন ভোলানো হাসি ও আদরে মাখা শাসন দিয়ে ক্লাস করিয়েছেন সবসময়। ব্রাইটে পড়েছে কিন্তু ঈশানা মিসের বেতের বাড়ি খায়নি, এমন শিক্ষার্থী হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। হাই থিওরিক্যাল লেকচারার হিসেবে আছেন আমাদের প্রিয় আফরিন মিস। তার দেওয়া বায়োলজির প্রত্যেকটি জ্ঞান যেন নিজের জীবনের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে লেগে আছে, আর বায়োলজির প্রত্যেকটি লাইন বোঝানোর জন্য তার পাশাপাশি ছিলেন শাপলা মিস। গুড, বেটার, বেস্ট। আর আমাদের ইংলিশ গ্রামারকে সেই বেটার থেকে বেস্ট করতে সবসময় চেষ্টা করে গেছেন আমাদের প্রিয় পুষ্প মিস, মহিদুল স্যার ও কাদির স্যার। বিজেএসে কেবল মুখস্থ করার বিষয় নয়, সেই শিক্ষা পাই আমরা রুমা ম্যামের কাছ থেকেই। এর পাশাপাশি ছিলেন আমাদের প্রিয় রফিক স্যার। তিনি তার বুঝিয়ে দেওয়া হাদিস, ধর্মীয় বিধিবিধান, পরামর্শগুলো যেন জীবনের পথ চলার প্রতীক। ম্যামদের কথা বললে, যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের রিফাত ম্যাম। তিনি আমাদের কাছে সবসময় মায়ের মতোই ছিলেন। তিনি আমাদেরকে শুধু বাংলা বই পড়াননি, বরং সাহিত্য, গদ্য, পদ্য ও সাহিত্যের সৌন্দর্যকে ভালোবাসতে শিখিয়েছেন। তার পাশাপাশি ছিলেন রণজিৎ স্যার। তার শেখানো ব্যাকরণ ছিল গাম্ভীর্যতায় পরিপূর্ণ। অন্যদিকে রয়েছেন আমাদের বাইক স্যার, যার কাছে হায়ানোটের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিভাবে নিমিষে সকলের বোধগম্য করিয়ে দিতেন তা অতুলনীয়। তাছাড়া কোনো সাহায্যের প্রয়োজন হলে তার সমাধানের নামই ছিল ভাইস প্রিন্সিপাল স্যার। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত সকল অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ ও আমার সহপাঠী বৃন্দ, সকলকে ব্যবসায়িক শিক্ষা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। স্কুল জীবনের পরিসমাপ্তির মধ্য দিয়ে আমাদের আরেকটি নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। শিক্ষা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার পথ যেন সকলের জন্য সুগম হয়, এই কামনা করছি। স্কুল জীবনের বান্ধবীদের সাথে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মনে চিররঙিন হয়ে থাকবে। এই সম্পর্ক কখনো ভোলার নয়। স্মৃতির পাথায় হয়তো কিছু স্মৃতি বিলীন হয়ে যাবে, তবে আত্মার সাথে গড়ে ওঠা এই সম্পর্ক হৃদয়ের এক কোণে চিরস্থায়ী হয়ে থাকবে। বান্ধবীদের সাথে টিফিন টাইমে কাটানো সেই হাস্যোজ্জ্বল প্রাণোচ্ছল সময় হয়তো আর কাটানো হবে না, তবে এই স্মৃতিগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। বান্ধবীদের বলতে চাই, বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় বলতে পারে? পিতামাতার পরেই শিক্ষকের স্থান,
শিক্ষক শুধু আমাদের পাঠ্য বইয়ের শিক্ষাদানই নয়, বরং জীবনমুখী শিক্ষাদানেও অগ্রণী ভূমিকা রাখে। তারা তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে আমাদের শিক্ষাদান করেছেন। তাদের অবদান কখনো ভোলার নয়। শিক্ষকদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। প্রথমে বলা যাক আমাদের শ্রেণী শিক্ষিকা নাসরিন মিসকে নিয়ে। তিনি আমাদের জন্য 1 বছর যাবৎ যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা সত্যি অতুলনীয়। তিনি ব্যবসা উদ্যোগের কঠিন বিষয়গুলো বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে সহজ করে দিয়েছেন। হিসাব বিজ্ঞানের কথা বলতে গেলে যেই দুইজনের কথা না বললেই নয়, তারা হলেন কামরুজ্জামান স্যার ও ঈশানা মিস। তারা হিসাব বিজ্ঞানের বিষয়গুলোকে মজার ছন্দ ও ট্রিক্সের মাধ্যমে শিখিয়েছেন। বাংলা ব্যাকরণকে আমাদের কাছে সহজ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন রিফাত মিস, জলি মিস এবং রণজিৎ স্যার। তাদের মাধ্যমে বাংলা সাহিত্যের বিশাল জগৎকে আমরা চিনতে পেরেছি। ইংরেজি গ্রামারের কঠিন বিষয়গুলোকে সহজ করে শিখিয়েছেন পুষ্প মিস, তপন স্যার ও রোগন স্যার। বকুল স্যার, বাইস স্যার, মহসিন স্যার তারা হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। গণিতের অনেকের কাছে একটি কঠিন বিষয়, তবে তাদের শেখানো গণিতের সূত্র যেন গণিতকে করেছে আরো সহজ। a² + 2ab + b² প্রমাণ করতে পারলেই হতাম প্রশংসার অধিকারী, যা গণিতের প্রতি যেন আরো আসক্তি বাড়ায়। রফিক স্যার, লতা মিস, ফাতেমা মিস, সালমা মিস তাদের প্রত্যেকের অবদানে আমাদের জীবন পূর্ণ। শিক্ষকগণ আমাদের পথ প্রদর্শক। তারা আমাদের নীতি নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। তারা আমাদের সকলের প্রিয়। বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এই দিনটি আমাদের জীবনে একটি বিশেষ দিন, কারণ আজ আমাদের স্কুল জীবনের শেষ দিন। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে আনন্দ, অন্যদিকে গভীর কষ্ট। আনন্দ এই কারণে যে আমাদের জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, আর কষ্ট এই যে আমরা আমাদের প্রিয় স্কুল, প্রিয় শিক্ষক এবং প্রিয় বন্ধুদের ছেড়ে চলে যাচ্ছি। মনে পড়ে ক্লাস 1-এ প্রথম যেদিন এই গেট দিয়ে ঢুকেছিলাম, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর আজ যখন শেষবারের মতো বের হব, চোখ ভিজে যাচ্ছে। এই 10টি বছর কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এই স্কুল শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্ন গড়ার প্রথম ধাপ। এখানে আমরা কেবল পাঠ্যপুস্তকের শিক্ষা অর্জন করিনি, আমরা শিখেছি শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠার শিক্ষা। আমরা যারা আজ বিদায় নিচ্ছি তারা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সেই সৌভাগ্যবান শিক্ষার্থী, যারা পেয়েছি অভিভাবকদের ন্যায় শিক্ষক। শিক্ষকের কাছ থেকে পাওয়া আদর, ভালোবাসা আর শাসন আমাদের জীবনকে শিক্ষার শুভম পথে এগিয়ে নিতে সাহায্য করেছে। প্রথমেই বলতে চাই সালমা মিসের কথা। মিস ছিলেন আমাদের ক্লাস টিচার এবং তার সাথে আমাদের গার্লস ম্যাডাম। আপনি আমাদের ক্লাসের রোলও শিখিয়েছেন, আবার ভবিষ্যৎ সংসারের রোলও শিখিয়েছেন। আপনি শিখিয়েছেন মেয়ে মানে শুধু পড়ালেখা না, মেয়ে মানে গোটা একটি পরিবারের শক্তি। এরপর রয়েছেন আমাদের সকলের প্রিয় বকুল স্যার এবং জামান স্যার। বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, পরিসংখ্যান প্রতিটি ক্ষেত্রেই সুন্দর করে অঙ্কের সমাধান শিখিয়েছেন সহজ উপায়ে। শৈফামের ইতিহাস ক্লাস মানেই টাইম মেশিনে চড়ে বসা। আপনি যখন পলাশির যুদ্ধ করাতেন, মনে হতো আমরা মীর জাফরের পাশেই দাঁড়িয়ে আছি। মিস আমাদের শুধু সাল তারিখ মুখস্থ করেননি, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে। আমাদের জীবনের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমাদের সঞ্জিদা মিস। আপনি শিখিয়েছেন অভাব অসীম, সম্পদ সীমিত। এই একটি লাইন দিয়ে আপনি আমাদের পুরো জীবনের হিসেব শিখিয়ে দিয়েছেন। খায়রুল স্যারের ক্লাস মানে ছিল পাসপোর্ট ভিসা ছাড়া পুরো পৃথিবী ঘুরে আসা। স্যার শিখিয়েছেন ভূগোল মানে নিজের দেশটিকে চেনা। গুড, বেটার, বেস্ট আমাদের ইংলিশ গ্রামারকে সেই বেটার থেকে বেস্ট করতে চেষ্টা করে গিয়েছেন তপন স্যার, মহিদুল স্যার, কাদির স্যার এবং পুষ্প মিস। সোনিয়া ম্যাডাম যখন পথের পাঁচালী পড়াতেন, আমরা উপদুর্গার সাথে কাশবনে চলে যেতাম।
কারণ বিভক্তি সমাজ সন্ধি প্রথমে মনে হতো এগুলো শুধু মুখস্থ করার জিনিস, কিন্তু রিফাত মিস যখন বুঝিয়ে দিতেন তখন পানির মতো সবকিছু সহজ হয়ে যেত। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।